এই পর্বে আমরা আলোচনা করব কম্পিটিটিভ এক্সামের সেকেন্ড পার্ট, যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আমরা মেন যে ফান্ডামেন্টাল তিনটে লেকচার আমরা তৈরি করেছি অলরেডি আগেই, সেটা দেখবে। না দেখলে কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের পার্টগুলো একটু ফলো করতে অসুবিধা হবে। তো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা পার্ট আমরা অলরেডি করে ফেলেছি, এটার উপর তিনটে পার্ট তৈরি করা হয়েছে। সেকেন্ড পার্টটা নিয়ে আমি আলোচনা করব। তো সেকেন্ড পার্টে কী কী প্রবলেম আছে এবং বিভিন্ন ইয়ারে কম্পিটিটিভ এক্সামে কী কী এসছে সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করেছি এবং সেগুলোকে কীভাবে সলভ করতে হয় ট্রিকি ওয়েতে, সেইগুলোই আমরা দেখব। ওকে, তো ফার্স্ট প্রবলেম হচ্ছে if let fx equals to del f del x and fy equals to del f del y, and if f of xy equals to 0, then what is the value of dy dx? এটা জিলেট 2015 এ এসছে। তো আমি স্পেসিংটা এইটুকুই রেখেছি কারণ এইটুকুই কাজে লাগবে। তো গিভেন দ্যাট f of xy equals to 0, f of xy equals to 0, ওকে। সো আমরা প্রথম পর্বে যেটা আলোচনা করেছিলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মেন যে লেকচারে, সেখানে দেখবে পারফেক্ট ডিফারেন্সিয়াল বলে একটি কথা বলেছিলাম। হোয়াট ইজ পারফেক্ট ডিফারেন্সিয়াল? ডি অফ এফ দ্যাটস ইকুয়ালস টু অলসো 0, বিকজ এফ এক্স ওয়াই ইজ 0, দেন ডি অফ এফ ইকুয়ালস টু 0. সো ডি অফ এফ মিনস ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স, যেহেতু টু ভেরিয়েবল, ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই equals to also 0. So what is my dy dx? So আমি dy dx equals to, আমি যদি এটাকে রাইট সাইডে নিয়ে আসি তাহলে ডেল এফ ডেল এক্স মাইনাস বাই ডেল এফ ডেল ওয়াই। দেখো এখান থেকে ক্লিয়ারলি। সো হোয়াট ইজ dy dx equals to মাইনাস অফ এফ এক্স বাই এফ অফ ওয়াই। খুব সিম্পল প্রবলেম, 15 সেকেন্ডও সময় লাগবে না, তুমি যদি মুখে মুখেই করতে পারো এটা। ওকে, তো হোয়াট ইজ মাই অপশান? দ্য অপশান ইজ দ্যাট ডি মাইনাস এফ এক্স বাই এফ অফ ওয়াই। চারটে অপশান আছে, এফ এক্স বাই এফ ওয়াই বাই এফ এক্স অ্যান্ড মাইনাস এফ ওয়াই বাই এফ এক্স। আমরা ম্যাক্সিমাম ভুল করে এটা লিখে ফেলি, বাট একটু যদি এটাকে একটুখানি যদি তুমি মাইনিউটলি দেখো তাহলে দ্য আনসার ইজ মাইনাস এফ এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড আই হ্যাভ ক্যালকুলেটেড হেয়ার অলসো। ওকে, সো এটা জিলেট 2015 এ এসছে। তো আমি ইরেজ করে দিই ফার্স্ট প্রবলেমটা। দ্য অপশন ইজ ডি। নেক্সট প্রবলেম নাম্বার 2, if fxy is a homogeneous function of degree n is given to you. কি তথ্য দেওয়া আছে? the information is that fxy is a homogeneous function of degree n and del f del x and del f del y both are homogeneous function of x and y, and what is the degree of del f del x and del f del y? তো fxy একটু আমি এটাকে কোনো ক্যালকুলেশনই করবো না, মুখে মুখেই আনসারটা হয়ে যাবে। fxy is homogeneous function of degree n. তো আমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর একটা ডিগ্রি কমে যাবে। এক্স যদি এক্স এ ওয়াই মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট। সিমিলারলি ডেল এফ ডেল ওয়াই যখন বার করবো তখন ওয়াইয়েরও একটা ডিগ্রি কমে যাবে। তাহলে প্রথমে কি ছিল? এন। তাহলে ডেল এফ ডেল এক্স এবং ডেল এফ ডেল ওয়াই যেই ক্যালকুলেট করবো তাহলে ডিগ্রি কী হবে? 1 কমে যাবে, তাহলে ডিগ্রি n মাইনাস 1। সো হোয়াট ইজ মাই আনসার? এটা জিলেট 2015 এ এসছে। সো ইফ এফ এক্স ওয়াই ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, দেন ডেল এফ ডেল এক্স অ্যান্ড ডেল এফ ডেল ওয়াই, সেটা সাধারণত ডেরিভেটিভের রুল অনুযায়ী 1 কমে যায়। সো ডিগ্রি ইজ n মাইনাস 1। দ্যাট ইজ ইউর আনসার। দ্য অপশান ইজ বি। অপশানসগুলো কী ছিল? n, n মাইনাস 1, n স্কোয়ার অ্যান্ড n প্লাস 1। সো দ্য আনসার ইজ n মাইনাস 1। এটা আমি ক্যালকুলেট করলাম না, যদিও তোমার মনে হয় যে এফ এক্স ওয়াই যদি একটা ডিগ্রি সে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ওকে, অ্যান্ড এক্স স্কোয়ার ওয়াই। ওকে, সো clearly you see that the degree is 3. So what is del f del x? That is 3x square. That part is 0 plus 2xy. And this is a homogeneous function of degree 1, 1. That is 2. Okay? তো 3 এর চেয়ে 1 কম হয়েছে, সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 3. Problem number 1 and 2, both problem are trivial problem, and 2015 সালে এসে 2014 এ যে প্রবলেমটা এসছে, দ্য ফাংশন এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 30 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। আমি লিখছি প্রবলেমটা, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 30 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু এক্স কিউব বাই ওয়াই।
দেন ফাইন্ড দ্য ডিগ্রি অফ দ্য হোমোজিনিয়াস ফাংশন, মানে এই ফাংশনটা হোমোজিনিয়াস এবং ডিগ্রি কত। তো আমি বলেই দিয়েছি যে এর আগের পর্বেই আমি আলোচনা করেছি হোমোজিনিয়াস ফাংশন দেখাতে গেলে you have to replace x by tx and y by ty, and you can write down separate from t and function. So 30 into tx whole to the power half, t into y whole to the power 3 by 2, and 2 into tx whole cube by t into y. Now we have to calculate 30 t to the power half, x to the power half, t to the power 3 by 2, y to the power 3 by 2, and 2 t cube x cube by t into y. Okay, am I right? So f of tx and ty, so t to the power half and t to the power 3 by 2, that is t square, half plus 3 by 2, half plus 3 by 2, that is 4 by 2, that is t square, into 30 x to the power half, y to the power 3 by 2, and t cancel, that is t square. So t square is common part, 2 into x cube by y. Okay, this portion. So you can write down t square equals to, this is a function of xy and this is function of xy, this is a homogeneous function of degree 2. Okay, power of t is 2, so homogeneous function of degree 2. So the options are 2/3, 3, 2 and 0. So which one is the answer? The answer is C. Okay, তো যেহেতু আগের পার্টটা করেছি এটা আরও ইজিয়েস্ট হয়েছে, সেই জন্য আমি আর ইলাবোরেটলি বললাম না। প্রবলেম নাম্বার 4 একটু নন ট্রিভিয়াল বাট ট্রিকি আছে, খুব সুন্দর। তো আমি এই পোর্শনটা টোটালটা ইরেজ করে দিই। ওকে, এটা 2014 এ এসছে। 2014 এ আরেকটা প্রবলেম এসছে, যেটা হচ্ছে গিভেন দ্যাট ফাংশন অফ ইউ f of u equals to v x y z, f of u equals to v of x y z, and also given that where v is a homogeneous function of degree n, v is a homogeneous function of degree n. তো v যেহেতু হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, ক্লিয়ারলি ইউ ক্যান রাইট, এই তথ্য থেকে আমি লিখতে পারি x del v del x প্লাস y del v del y, z into del v del z equals to n into v. Am I right or wrong? এটা হচ্ছে Euler by using Euler's theorem, homogeneous function of degree n, and v equals to also is given to f of u. So you can write down x del v del x, y plus del v del y, and z into del v del z equals to n into function of u. Okay, function of u. ওকে, আমি একটু ইরেজ করে দিই আর একটু এখান থেকে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। x del v del x প্লাস y del v del y প্লাস z del v del z, you replace v equals to function of u also. This is keep in your hand. Okay, তুমি এটা তোমাকে হাতে রেখে দাও, কারণ যে তথ্যটা আছে সেই তথ্য, এটার সঙ্গে প্রবলেমটা কোনো লিঙ্ক আছে কি নেই সেটা পরে আমার জানার বিষয়, পরে আমি দেখবো। আগে আমার কি দেওয়া হচ্ছে, ফাংশন অফ ইউ ইকুয়ালস টু ইজ গিভেন টু ইউ অ্যান্ড ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n. দেন বাই Euler's theorem, you can apply the Euler's theorem mention here. You can write down x del v del x plus y del v del y plus z del v del z equals to n into v, and you replace v equals to f of u. So keep it in your mind. Next we have to do, I have to calculate x into ux plus y into uy plus z into uz. We have to calculate the function. Okay, so now del f del x, that is u, function of u, if you calculate here, so f is a function of u, so you have to use the chain rule del f del u into del u del x. Am I right or wrong?
ওকে, del f del x means del f del u বা ইন্টু del u del x। এখন ফাংশন f হচ্ছে অনলি ওয়ান ভেরিয়েবল অফ ইউ, তাহলে del f যদি সিঙ্গেল ভেরিয়েবল থাকে তার পার্শিয়াল ডেরিভেটিভ যা, এমনি সিম্পল ডেরিভেটিভ dy dx ও তাই। তাহলে del f del u টাকে আমি লিখতে পারি del f u del x টাকে আমি লিখতে পারি df du বাই, যেহেতু অনলি সিঙ্গেল ভেরিয়েবল ইন্টু del u del x, আমি লিখতে পারি del f u del x equals to f dash u, df du means f dash u del u del x. And what is my del u del x? So del u del x equals to del f u del x by f dash u. How to simplify? What is my fu? Fu means v. Fu means v. So del u del x equals to del v del x by f dash u. দেখো আমি প্রত্যেকটা স্টেপ যেভাবে লিখছি একই রকম ভাবে দেখো। ওকে, প্রথমে কি করলাম, del f del x equals to del f del u del x। সো আবার সেম লাইনটা আমি লিখছি, যেহেতু ইউ ইজ দ্য সিঙ্গল ভেরিয়েবল সেজন্য আমি df du করলাম ইন্টু del u del x। একই রকমভাবে del f del x ইকুয়ালস টু f ড্যাশ ইউ ইন্টু del u del x, সেখান থেকে del u del x টা ক্যালকুলেট করলাম del f u del x বাই f ড্যাশ ইউ ডিভাইড করলাম। এখন f of u ইকুয়ালস টু v, তাহলে জাস্ট f of u রিপ্লেস বাই v, সো আই হ্যাভ রিপ্লেস হিয়ার del v del x। সিমিলারলি একই রকমভাবে আমি আর ক্যালকুলেট করব না, তোমরা নিজেরাই করবে, বা del u del y কি হবে, অলরেডি ইউ উইল গিভ দ্য আনসার del v del y from symmetry f dash u, and similarly del u del z you can write down here also del v del z by f dash u. Now what is my question? The question is that I have to calculate x into ux plus y into uy plus z into uz. So x into ux, that means del u del x, y into uy, z into uz. You put down the value. Okay, all the denominator part is all are same, so you can write down f dash u, that is the your LCM, x into del v del x plus y into del v del y plus z into del v del z. Okay, what is x del v del x plus y del v del y plus z del v del z? That is the is given to n into fu. So put down the value n into fu by f dash u. That is your answer. So you match it from your option, you will get n into fu by f dash u. The option is C. This is 2014 question. This is a tricky question, not a simple question. So আমাকে দুই জায়গায় দু রকম ভাবে আমাকে ভ্যালু রিপ্লেস করতে হচ্ছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। Okay, is it clear? Next, problem number 5. I erase this part. Problem number 5, সেটাও 2014 এ এসছে, জিলেট 2014, এবং এই প্রত্যেকটা এই প্রবলেমগুলো আছে 4, 5, এই প্রবলেমগুলো কিন্তু নেট সেটেও আসে এবং এসএলএসটিতেও আসে, এরকম নয় শুধু জিলেটেই আসে। হ্যাঁ, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুব মানে ইম্পর্টেন্ট প্রবলেম, গুরুত্বপূর্ণ প্রবলেম। তো নেক্সট 5 নম্বর প্রবলেম আছে ইফ থিটা ইকুয়ালস টু টি টু দি পাওয়ার এন। আমি এই পার্টটা ইরেজ করে দিই কারণ এই প্রবলেমটা যাতে অ্যাম্বিগুইটি না আসে। সো ইফ থিটা ইকুয়ালস টু টি টু দি পাওয়ার এন into e to the power r square minus 40, and then the value of n for which 1 by r square del del r of r square del theta del r equals to del theta del t, then find the value of n. মানে এই রিলেশনটাকে যদি স্যাটিসফাই করে
তোমাকে n এর মান বার করতে হবে। দ্য অপশনস আর হাফ, মাইনাস 2/3 and 3/2 and minus 3/2 and we have calculated explicitly. ওকে, সো প্রবলেম নাম্বার 5 আমরা সলভ করার চেষ্টা করি। প্রবলেম নাম্বার 5, থিটা ইজ equals to t to the power n e to the power minus r square by 40. তো এরকম n পাওয়ার আছে যখন, তাহলে উই টেক দ্য লগারিদম বোথ সাইড উইথ বেস e, সো লগ থিটা বেস e equals to log t to the power n e to the power minus r square by 40 and use the logarithm result log t to the power n plus log a into b equals to log a plus log b, that means log e base e to the power minus r square by 40. So you can do one line also, okay, log e theta base e n log t and minus r square by 40 log base and magnitude both are same, so log e base theta equals to n log base t minus r square by 40 because this is 1. Okay, so I have to calculate del theta del t, del theta del r. Now what is my del theta del t? Del theta del t, that is you take differentiation with respect to t both side, so differentiate with respect to t both side partially, যেহেতু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পার্শিয়ালি, so 1 by theta del t equals to n by t respect to n by t minus r square 1 by t, that is minus 1 by t square, that is r square by 4t square plus. Okay, that is del theta del t. So what is my del theta del t? Del theta del t equals to theta into n by t plus r square by 4t square. Okay, that is your del theta del t. So what is my del theta del r? Again differentiate, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিই। Again differentiate with respect to t, sorry r here, partially of equation 1, এক নম্বর both সাইডে আমি ডিফারেন্সিয়েশন করছি। তাহলে সিমিলারলি 1 by theta del r, this is part is 0 n log t, that is 0 with respect to r minus 2r by 4t. Alright, r square derivative minus 2r. So you will get 1 by theta del r equals to minus r by 2t, and then del theta del r equals to minus theta r by 2t. Am I right or wrong? Okay, so now we have to calculate del r of r square del theta del r, এইটুকু পোর্শন আমি আগে ক্যালকুলেট করে নিই। ওকে, সো থিটা বাই r, r by 2t. Okay, now del r of r square del theta del r, what is the value? Just you put down del r of, এটা একটা অপশন, ভ্যালু ক্যালকুলেট করে ফেলেছি, r square, what is my del theta del r? You have to put down minus theta r by 2t. Okay, that means del r of minus theta r cube by 2t. Okay, so del r of just partial differentiation del theta by del r equals to minus r cube by 2t into del theta del r. প্রথমে থিটাকে ডেরিভেটিভ করলাম, নেক্সট 3r স্কোয়ার 3 theta r স্কোয়ার বাই
2t r কে ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু r কিউবকে 3r স্কোয়ার থিটার জন্য থিটা থাকবে বাই 2t। ওকে, সো নাও therefore 1 by r square del theta del r of r square del theta del r equals to del theta del t. This is given to you, this relation. From this relation I have to find out the value of n. Okay, so I have to put down here 1 by r square, 1 by r square and minus r cube by 2t into del theta del r, del theta del r, okay, minus 3 theta into r square by 2t equals to, what is my del theta del t? Del theta del t I have calculated here, theta into n by t into r square by 4t square. So this is your relation. From here you have to calculate the value of n. Okay, so I erase this part here. Okay, এই পার্টটা এই পোর্শনটা আমি ক্যালকুলেট ইরেজ করে দিচ্ছি for the calculation. So del, what is the value of del theta del r? Del theta del r you have to put down here, minus theta r by 2t. So 1 by r square minus r cube by 2t, and you have to put down the value of the del theta del r minus theta r by 2t and minus theta minus 3 theta r square by 2t equals to theta into n by t plus r square by 4t square. Okay, so if you multiply 1 by r square, so you will get theta into r square by 4t square, theta is the common part both, minus 3 by 2 into theta by t. Am I right? Okay, so that's equals to theta into n by t plus r square by 4t square, and then theta is cancelled, r square by 4t square cancelled, and you will get this is 1 by t. Okay, minus, কারণ থিটা কমন পার্ট নিয়ে নিয়েছি সেখানে থিটা থাকবে না, রংলি আমি এখানে থিটা লিখে ফেলেছিলাম, তো থিটা থিটা ক্যান্সেল, আর স্কোয়ার 4t স্কোয়ার দুদিকে সাবট্রাক্ট হয়ে চলে আসবে, তাহলে n বাই টি equals to minus 3 by 2 into 1 by t, t is cancelled and n equals to minus 3 by 2. This is cumbersome and laborious and time consuming. So what is the answer? Answer is D, minus 3 by 2. Okay, তো তুমি এক্সপ্লিসিটলি পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেশন করে তুমি এগুলো আমি বার করতে পারবে। ওকে, সো আমি ইরেজ করে দিন এই পার্টটা। নেক্সট আমার প্রবলেম নাম্বার 6-এ যাব। প্রবলেম নাম্বার 6 2012-এ এসছে প্রবলেমটা। সো প্রবলেম নাম্বার 6, প্রবলেম নাম্বার 5 ইরেজ করে দিই, অ্যান্ড দেন হোয়াট ইজ প্রবলেম নাম্বার 6? Problem number 6 is that if u and v are both function of x and y such that the partial derivatives of u and v with respect to xy exist, and given that if v plus log u base e equals to x into y and u into plus log v base e equals to x minus y. These are the given relations, and so whole simultaneously I have to calculate del u del x. Okay, so the given expression is u square plus v square by uv, u into y minus v into by 1 minus uv, and u square minus v square by uv, v into y minus u by 1 plus uv. তো আমি এখানে del u del x ক্যালকুলেট করতে চাই, তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এখন ফার্স্ট ইকুয়েশনকে আমি যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করি, তাহলে আমি পাবো del v del x plus 1 by u del u del x equals to y. Okay, similarly second ইকুয়েশনটাকে আমি
ডেরিভেটিভ যদি করি তাহলে পাবো ডেল ইউ ডেল এক্স প্লাস 1/v ইন্টু ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু 1. ওকে, am I right? সো আমি বার করতে চাইছি কি ডেল ইউ ডেল এক্স, তো আই হ্যাভ টু এলিমিনেট ডেল ভি ডেল এক্স. তো এই সমীকরণটার সঙ্গে আমি এটাকে যদি আরেকটু ঘুরিয়ে লিখি 1/u ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু y, এটাকে লিখতে পারি ডেল ইউ ডেল এক্স প্লাস 1/v ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু 1. এটাকে তুমি স্টার নাম দাও, এটাকে ডাবল স্টার নাম দাও. ওকে, তো এই দুটো সমীকরণ থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে ডেল ইউ ডেল এক্স, তার মানে আমাকে ডেল ভি ডেল এক্সটাকে এলিমিনেট করতে হবে. তাহলে তুমি দেখো জাস্ট অপনয়ন, ছোটবেলায় যেটা করেছো অপনয়ন মেথড, মাল্টিপ্লাই, এটাকে না হয় 1.1 দিয়ে দাও বা 3/4 করে দাও, মাল্টিপ্লাইং 3. তো 3 1/v মাল্টিপ্লাই করো, তাহলে পেলাম 1/uv ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস 1/v ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু v ইন্টু y/v. অ্যান্ড 4 নম্বর সমীকরণের সঙ্গে আমি কিছুই মাল্টিপ্লাই করবো না, ধরে নাও 1. 4 নম্বর সমীকরণের সঙ্গে আমি 1 মাল্টিপ্লাই করছি, তাহলে ডেল ইউ ডেল এক্স প্লাস 1/v ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু 1. অ্যান্ড সাবট্রাক্ট, জাস্ট তোমরা যেমন অপনয়ন মেথডে সাবট্রাক্ট করতে ঠিক সাবট্রাক্ট করো, তাহলে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে. মাইনাস মাইনাস মাইনাস, দিস আর দ্য ক্যান্সেলড. So 1/uv minus 1 into del u del x, that is the common part, y/v minus 1. So 1 minus uv by uv into del u del x equals to y minus v by v. Okay, so from here you see that del u del x equals to y minus v by 1 minus uv যদি নিচে চলে যায় into u into v by v, and v cancelled, so del u del x equals to y minus v into u by 1 minus uv. দেখো তোমার অপশনের সঙ্গে কিছু মিলছে কিনা. y minus v into u by 1 minus v. The option is B answer. এই প্রবলেমটা কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে সাবট্রাক্ট করতে হবে অপনয়ন মেথডে. ওকে, প্রবলেম নাম্বার, এটাও 2012 এসছে. নেক্সট আরেকটা প্রবলেম এসছে, প্রবলেম নাম্বার 7. আমি ইরেজ করে দিই এই পার্টটা. ওকে, আরেকটা পার্ট যেটা প্রবলেম নাম্বার 7, যেটা আমরা দেখছি, যে প্রবলেম নাম্বার 7 6 পার্টটা আমি ইরেজ করে দিই, কারণ এই পর্যন্ত আমরা করে ফেলেছি. যে ফাংশনটা লেট প্রবলেম নাম্বার 7 fxy equals to mod of x into 1 plus y. Okay, then del f del x, I have to calculate del f del x. So what is the definition of del f del x at the point 0, 0? Okay, so just I have to calculate del f del x, limit h tends to 0 by the definition f of x plus h y minus f of xy by h. Okay, so at the point at x comma y equals to 0, 0, just you have to put x equals to 0 and y equals to 0. So del f del x you can write down here at 0, 0. This notation limit h tends to 0 by using the partial definition of partial differentiation. So f of h comma 0 minus f of 0, 0 by h, and put down limit h tends to 0. Okay, f of h comma 0, what is my f of xy? Xy equals to mod x 1 plus y. So f of h comma 0, you have calculate mod of h into 1 plus 0, that is mod of h. And f of 0, 0, what is the value? 0, mod of 0 into 1 plus 0, that is also 0. So you will get mod of h by minus 0 by h, and limit h tends to 0, mod of h by h. Okay, so mod of h by h, and you see that the value is that clear, it is if
লিমিট এইচ টেন্স টু 0 প্লাস mod h by h equals to ওকে, এই পার্টটা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি ইউনিক ভ্যালু হয় তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তো লিমিট এইচ টেন্স টু 0 mod h by h, এই পার্টটাকে আমি দুটো পার্টে ভেঙে নিতে পারি। লিমিট এইচ টেন্স টু, যেহেতু মডের ডেফিনেশন অনুযায়ী এইচ টেন্স টু 0 প্লাস, আমরা ইন্টিগ্রেশনে মডের ডেফিনেশন করেছি, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, that is h mod h by h, this is also mod h by h। যখন hটা পজিটিভ তখন mod h equals to simply plus h হয়ে যাবে, h by h, that is 1, limit h tends to 0 minus h by h equals to -1। এই যে দুটো ভ্যালু, দুটো ডিফারেন্ট ভ্যালু, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে কোনো একটা পয়েন্টে, তার নেসেসারি কন্ডিশনটা হচ্ছে এটাই, অ্যাট দ্যাট পয়েন্টে ওই ডিফারেন্সিয়েশন ডেল এফ ডেল এক্স বা ডেরিভেটিভ, এমনি সিম্পল ডেরিভেটিভে ওই পয়েন্টে ইউনিক ভ্যালু, অনলি ওয়ান ভ্যালু পেতে হবে। কিন্তু অ্যাট দ্য পয়েন্ট 0 0 রেসপেক্টে আমরা দেখলাম যে দুটো ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, 1 অ্যান্ড -1, এবং ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে কোনো একটা পয়েন্ট h টেন্স টু 0 প্লাস রাইট হ্যান্ড লিমিট and h tends to 0 minus left hand limit, both are same হতে হবে। কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে লিমিট h tends to 0 mod of h by h, after the calculation we will get when h 0 plus mod h equals to plus h, mod h equals to minus h, when h tends to 0 minus, and the value as 1 and -1, they are not unique। I have mentioned here, যদি তোমরা ভুলেও যাও, not unique, ইউনিক যদি হয় তাহলে তার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে। তাহলে আমার অপশনটা কি, ডেল এফ ডেল এক্স অ্যাট 0 0 ইজ 1, কারণ আমি দুটো ভ্যালু পেয়েছি, অ্যাট 0 0 1 অ্যান্ড -1, অ্যাট 0 0 ইজ 0, that is no also, none of the above, the option is that del f del x does not exist at 0 0, the option is C। ওকে, তো মাথায় রাখবে যে ডিফারেন্সিয়েশন হতে গেলে প্রথমত ওই পয়েন্টে, ওই 0 0 নেবারহুড বা যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই নেবারহুডের রেসপেক্টে ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশনটার ভ্যালু কেবলমাত্র একটি ভ্যালু হবে, ইউনিক ভ্যালু হবে। যদি ইউনিক ভ্যালু না হয় তাহলে ডাজ নট এক্সিস্ট। ওকে, থ্যাংক ইউ। এই পার্ট পর্যন্ত আমরা এই পর্বে আমরা 7টা প্রবলেম নিয়ে সলভ করেছি। নেক্সট আর একটা পর্ব আছে, আরও কিছু প্রবলেম এসছে যেগুলো ইয়ারে, সেগুলো আলোচনা করব। আপাতত এখানে আমরা স্টপ করছি। ওকে, থ্যাংক ইউ।